এরা জোর করে ভিতরে ঢুকে যেতেছে, না করতেছি তারপর আছে বলতেছে এরা নাকি আপনার বাবা মা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা দেখছি। আপনারা কি ওর বাবা মা? কি বলছো তুমি এসব? পাগল হলে নাকি? মানে কোথাকার কোন রাস্তার লোক, পাগল একটা লোক এসে বললো যে আমি ওনার সন্তান, আর তুমি বিশ্বাস করলে নাকি? আমরা রাস্তার লোক। ও না, সরি, বাড়ির চাকর, ওই চাকরের বাবা মা। ও আপনারা? প্লিজ বসেন। আরে কিসের বসবে? এইসব পাকর পাকর বস্তু দিয়ে কি তুমি সোফা নোংরা করবে নাকি? বুবু, তুই এটা কি কইতাছস? আমরা চাকর বাকর? অবশ্যই অবশ্যই চাকর বাকর। প্লিজ থামো না, এইভাবে কেন কথা বলছো? আচ্ছা ওনারা যদি চাকর বাকর হয়, সারা জীবন তো তোমাদেরই সেবা করেছে, তাই না? এইভাবে কথা বলো না। আঙ্কেল, আমার হাজবেন্ডের কাছে কেন এসেছেন? আমরা চাকর বাকর মানুষ, কি আর চাইতে পারি? আইসি সাহেবের কাছে দোয়া নিতে। তবে একটা কথা, আমার স্ত্রী সারা জীবন সংসারের জন্য কষ্ট করে গেছে, নিজের দিকে একটা বারও খেয়াল করে নাই। অসুখ বিসুখ হইলেও অসুখ বিসুখ ঢাকে রাখছে, লুকায় রাখছে, কখনো ডাক্তার দেখায় নাই। অভাবের সংসারে ছেলের লেখাপড়া করাইছি, বড় ডাক্তার হইব, ডাক্তার হইয়া আমাকে সব রোগ ভালো করে দিব। কিন্তু ছেলে আমার ডাক্তার হইল না, হইছে সাহেব। আর চারপাশে কত চাকর বাকর, আমাদের দেখার সময় তার নাই। আর স্ত্রীর আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে নষ্ট হয়ে গেছে। আমি কিডনি দিতে চাইছি, ওষুধ খরচ, অপারেশন খরচ 10 লাখ টাকা লাগে। এত টাকা তো আমার কাছে নাই। ঝামেলায় পড়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন, দেখি আপনাদের জন্য কি করতে পারি। তোমার কিছু করতে হবে না, দাঁড়াও। তোমরা অসুস্থ মানুষ, নাও এই টাকাটা নাও, ওই ভাড়া দিয়ে যাবে, আর হচ্ছে কিছু ফলমূল কিনে খাবে। নাও। না সাহেব, টাকা লাগবে না। আপনাদের অনেক নুন খাইছি, আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো থাকি। তবে এই উপকার সারা জীবন মনে রাখলো। আমরা চাই কে বাবা লামিয়া, আমি এতদিন তোমার কাছে অনেক মিথ্যে বলেছি, অনেক কিছু লুকিয়েছি। আমি যে একটা গরিব ঘরের সন্তান, এটা জানার পরে তুমি যদি আমাকে মেনে না নাও, ক্ষমা করো প্লিজ। এটা করতেছে না তোমার? লজ্জা করতেছে না মাপ চাইতে? তুমি একটা কুলাঙ্গার, একটা প্রতারক। তুমি যে অপরাধ করেছো তার জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তোমার বাবা মা যারা তোমাকে জন্ম দিয়েছে, তুমি তাদেরকে কি বলেছো বলো তো? তার লোক, তারা তোমার চাকর। তুমি এখন আমার কাছে মাফ চাও না? মাফ যদি চাইতে হয় তাদের কাছে গিয়ে মাফ চাও।